চ্যানেলে আসা সকল ভক্তবৃন্দকে জানাই অন্তরের গভীর থেকে প্রণাম ও স্বাগত। রাধে রাধে। আজ আমরা জানব রাধা কৃষ্ণের ভালোবাসা কিভাবে অহংকার ভেঙে ভক্তিকে জাগিয়ে তোলে। বৃন্দাবনের এক বসন্তের সকাল, ফুলে ফুলে ভরে উঠেছে কুঞ্জবন, পাখিরা গান গাইছে, কিন্তু রাধারানীর মনে অদ্ভুত এক ভাব। আজ কৃষ্ণ অনেকদিন ধরে বৃন্দাবনে নেই, শোনা যাচ্ছে তিনি রাজসভায়, সবাই তাকে নিয়ে ব্যস্ত। রাধা একা যমুনার ধারে বসে বললেন, প্রভু তুমি কি এখন রাজাধিরাজ হয়ে গেলে? ভক্তদের কথা কি ভুলে গেলে? এই কথা বলেই রাধার চোখ ভিজে উঠল। তিনি নিজেই বুঝলেন এই প্রশ্নের ভিতরে লুকিয়ে আছে অভিমান। সেই রাতে রাধা স্বপ্নে দেখলেন বৃন্দাবনে এক মহাযজ্ঞ হচ্ছে। বড় বড় পণ্ডিত, রাজা, সাধু সবাই উপস্থিত। সবার মাঝখানে বসে আছেন কৃষ্ণ রাজবেশে। এক পণ্ডিত ঘোষণা করলেন, আজ যিনি সবচেয়ে বড় ভক্ত তিনি কৃষ্ণের সবচেয়ে কাছে বসবেন। সবাই একে একে নিজেদের দান, তেগ আর জ্ঞান গুণগান করতে লাগলো। কেউ বলছে কত যজ্ঞ করেছে, কেউ বলছে কত মন্দির বানিয়েছে। রাধা চুপচাপ এক পাশে দাঁড়িয়ে রইলেন। তার কাছে বলার মতো কিছুই নেই। হঠাৎ কৃষ্ণ রাধার দিকে তাকিয়ে বললেন, রাধে তুমি কিছু বলবে না? রাধা মাথা নিচু করে বললেন, প্রভু আমার কাছে দেখানোর মতো কিছু নেই, আমি শুধু তোমাকে ভালোবাসি। এই কথা শুনে সভা নীরব হয়ে গেল। কৃষ্ণ উঠে এসে রাধার সামনে দাঁড়ালেন। তিনি বললেন, এই সভায় যাদের কথা বেশি তাদের হৃদয় এখনো পূর্ণ হয়নি, আর যে নিঃশব্দে ভালোবাসে আমি তার কাছেই থাকি। ঠিক তখনই স্বপ্ন ভেঙে গেল। রাধার ঘুম ভাঙতেই ভোর। তিনি ছুটে গেলেন যমুনার ধারে। সেখানে দেখলেন কৃষ্ণ দাঁড়িয়ে আছেন সাধারণ গোপাল বেশে। রাধা বললেন, প্রভু আমি তোমার উপর অভিমান করেছিলাম। কৃষ্ণ মৃদু হেসে বললেন, রাধে অভিমানও ভালোবাসারই অংশ, কিন্তু মনে রেখো যেখানে ভালোবাসা নিঃস্বার্থ সেখানে আমি প্রথম ফিরে আসি। রাধা প্রশ্ন করলেন, তাহলে রাজবেশ? কৃষ্ণ বললেন, ওটা ছিল তোমার অহংকারের পরীক্ষা। ভক্তি যত সরল আমি তত কাছে। রাধার চোখে জল কিন্তু মুখে শান্তি। তিনি বুঝলেন ভগবানকে পেতে বড় কিছু হতে হয় না, হৃদয়টা খালি করলেই হয়। রাধা কৃষ্ণের এই গল্প শুনে আমরা জানলাম ভক্তির পথে অহংকার সবচেয়ে বড় বাধা। নিঃশব্দ নিঃস্বার্থ ভালোবাসাই ভগবানের সবচেয়ে প্রিয়। এই গল্প যদি আপনার হৃদয়ে শান্তি এনে দেয় তাহলে লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিময় গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।